মানুষ এমনি মানুষ বদনাম দেয় যে হাত বদল হয়েছে, চাঁদাবাজি করার আগে এই হাত করতো এখন এই হাত করে। কেন এই কথা বলবে মানুষ? এই বাংলাদেশে যাদের কর্মজীবন আলাদা আছে, রাজনীতিকে যারা ইবাদত মনে করে, তাদের দ্বারা কোনোদিন দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। আর যাদের কোনো কর্মজীবন নেই, রাজনীতিটাই তাদের কর্মজীবন, ওরা শুধু চেয়ার পেতে দেরি, দুর্নীতি করতে দেরি করবে না। আপনি কি রাগ করলেন? এদেশের অবস্থা তো এইটাই। যাদের কর্মজীবন নেই, যারা এই রাজনীতিকেই কর্ম বানিয়েছে, কয়দিন পরেই দেখবেন আঙ্গুল ফুলে গলা গাছ হয়ে যাবে। এটা জাতি 53 বছরে বুঝে ফেলেছে। এই জন্যই জাতি এখন চাচ্ছে যাদের কর্মজীবন আলাদা আছে, আরে মানুষগুলো যারা রাজনীতিকে ইবাদত মনে করে এরা যদি সামনে চেয়ার পায়, কোনো দিনে দেশে আর সাদাবাজি হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যত কথা আজ পর্যন্ত বলেছেন, এই কথাটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে উনি বলেছেন, এদেশে যদি ইসলাম আসে, প্রথম দিনে দেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ 11 নম্বর বাসগ্রাম ইউনিয়নের উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় নড়াইল জেলার সদর থানার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি কারা যেন এই অনুষ্ঠানকে এ ঘোষণা দিয়েছেন যে এটা দলীয় অনুষ্ঠান, এটা আমাদের না। না, আপনি ঠিক করেননি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআনের আলোচনা সবার জন্য, শুধুমাত্র যারা মুসলিম দাবি করে তাদের জন্য না, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই আয়োজন। আপনি এখন যদি নিজের ইচ্ছা করে এখানে আসতে না চান কোরআনের কাছে, আপনি কপাল পোড়া। এই কথা বোঝেন আমার? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, কোরআন যেখানে নেই এখানে যাবে না কেউ। কেউ যদি যায় কোনো জায়গায় যেখানে কোরআন ছিল না, তার নিয়ত যতই ভালো থাক যে আমি তো ভালোই আছি আর আমি ভালো হওয়ার নিয়তে যাচ্ছি, কিন্তু কোরআন যেখানে নেই এরকম জায়গায় কেউ যদি যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, সোলাসে মুজাররদ থেকে আসলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, পথ ভ্রান্ত হয়ে গেছেন, নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। যদি দল্লা শব্দ নবী দিত, আদাল্লা দিয়েছেন, বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নেয়, তখন আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? সুতরাং কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, ওখানে খারাপ বানিয়ে দেবে কে? আর আপনি আজকের অনুষ্ঠান চালিয়েই দিয়েছেন যে এটা আমাদের না। এখানে কোরআন ছাড়া কোরআনের বাইরে কথা কে বলেছেন দেখি, হাত তোলেন তো। যারা আলোচনা করেছেন কোরআনের বাইরে নিজের বাবার কথা বলেছে কেউ? বলেন। আমি তো সভাপতির কথা 2-1 মিনিট শুনলাম, কই কোরআনের বাইরে ওনার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলেছে উনি 2 মিনিটে? আমরা কোরআনে কারিম থেকে বলার জন্য বসেছি। যারা এগুলো করেছে তারা ভুল করেছে, ভুল করলে তার ক্ষমা আছে, ফিরে আসার সুযোগ আছে। কিন্তু কোনো মানুষ যদি বিদ্রোহ করে তার জন্য কিন্তু ক্ষমা নেই। শয়তান ভুল করেছিল না বিদ্রোহ? বলেন বলেন। আমাদের আদি পিতা হযরতে আদম ভুল করেছিলেন না বিদ্রোহ করেছিলেন? ভুল করেছিলেন। এই জন্য আপনি যদি আদমের সন্তান দাবি করেন,
আপনি ভুল করলে ফিরে আসবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আপনি বিদ্রোহী হয়ে যান শয়তানের মতো, আপনার জীবনে তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। কথা বোঝেন আমার? আশা করছি আমি ইঙ্গিত দিলাম, আপনি বুঝে ফেলেছেন। লাইসা আলাইকা হুদাহুম, হে নবী, হেদায়েত দেওয়া আপনার কাজ না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যার কল্যাণ কামনা করি, তাকে আমি হেদায়েত দান করি। এই জন্যে আমি তো আর হাতে করে নিয়ে আসি না যে আপনাকে দিয়ে দেব, এটা আল্লাহর হাতে, আল্লাহ কাউকে দেয়নি। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি শুধু উপদেশক বানিয়েছি, উপদেশ দেবেন। আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, কোনো দরকার নেই। আল্লাহর এত ঠেকা পড়ে চাই না যে আপনি জাহান্নামে গেলে আপনাকে জন্য আল্লাহ বসে বসে কাঁদবে। সুতরাং আমাদের কাজ উপদেশ দেওয়া, আমরা চেষ্টা চালিয়ে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই দিন পর্যন্ত ইবাদত চালিয়ে যাও যতদিন তোমার মরণ না আসে। আমরা চেষ্টা চালিয়ে যাব, আপনি সাড়া দিলেও ভালো, না দিলেও আমাদের ক্ষতি নেই, আমাদের বেতন আছে আলাদা। জীবনের শেষ দিন মানে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ঠিক তার বেতন দিয়ে দেবেন, এই আশায় আমরা আছি। নিজের কপালে অনেকেই যারা এই উল্টাপাল্টা কোরআনের পেছনে কথা বলে আগুন লাগিয়েছেন, আশা করছি তারা আদমের মতো ফিরে আসবেন। আর যদি আপনার কপাল শয়তানের মতো হয়, এ কথা শুনলে আপনার শরীরে আলো আগুন লাগবে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটাই সভাপতির দায়িত্বে যিনি আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হাজার হাজার ছাত্রের ওস্তাদ জনাব মাওলানা নওয়াব আব্দুল কুদ্দুস, প্রাক্তন অধ্যাপক, খুলনা বিএল কলেজ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা মনিরুজ্জামান, সম্মানিত ব্যবস্থাপনায় আছেন যিনি FM রফিকুল ইসলাম, চেয়ারম্যান 11 নম্বর বাঁশগ্রাম ইউনিয়ন। মাহফিলের প্রধান আলোচক ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আতাউর রহমান বাচ্চু, চেয়ারম্যান আলকোবা ওয়েলফেয়ার ট্রাস্ট। আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা মাসনুন গাজী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা আলহাজ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মুফতি ওয়াকিউজ্জামান, মঞ্চে বসা ওলামা ইকরাম। সময় নেই, এই জন্য হাজারো মানুষের নাম ধরে ধরে আর দোয়া করতে পারলাম না, একবারে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নড়াইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে দিনের বেলায় হাজারো কাজকর্ম আমাদের ছিল, সব বাদ দিয়ে কোরআনের পেছনে সময় বের করে সুযোগ করে দিয়েছেন কোরআনে কারিম শোনার। মুসলিম শরীফের 1722 নম্বর হাদিস, আল্লাহ নিজে কোরআন শুনতে ভালোবাসেন। কালকে বলবেন বাড়ি যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো মানুষ যখন হক আদায় করে কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ এত বেশি মনোনিবেশ করে থাকেন ওই বান্দার দিকে, দুনিয়ার অন্য কোনো কাজে আল্লাহ এত বেশি মনোযোগ দেন না। আল্লাহ পাক নিজে কোরআনে কারিম শুনতেন। নবীজি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেন, বিশ্ব নবী বলেন শুধু আল্লাহ না, আমি নিজেও কোরআন শুনি। হযরত উবাই ইবনে কাবকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন তেলাওয়াত করো। হযরত উবাই ইবনে কাব বলেন, হে নবী, কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আর আমি একজন সাধারণ মানুষ। বিশ্ব নবী বলেন, পড়ো, আমার শুনতে খুব ভালো লাগে।
আল্লাহ নিজে কোরআন শোনেন, নবীজি নিজে কোরআনে কারিম শুনতে ভালোবাসে। আর দেশে আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমাদের কাছে ভালো লাগবে না? কথা বলেন না কেন? ভালো লাগবে কাদের কাছে? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সূরা মায়েদার, হে নবী আপনি যখন কোরআন পড়বেন, যারা এটা অনুধাবন করার শক্তি রাখে, যোগ্যতা যাদের আছে, যেটা বুঝতে পারে, এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করবে, আপনি দেখবেন মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। বলেন তো, আল্লাহ নিজে যখন শুনতেন, পৃথিবীর কোনো কাজে আল্লাহ এত বেশি মনোযোগ দেন না। কোরআনে কারিম শোনার পেছনে যে মনোযোগ তার আছে, তিনি নিজে নাজিল করে যদি নিজে শোনেন, যার উপরে নাজিল হয়েছে তিনিও যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে, আমরা যারা এখানে বসে আছি আমাদের অ্যাক্টিভ, আমাদের মনোযোগ কত বেশি লাগবে বলেন? আপনি আরো অ্যাক্টিভ হবেন। প্রতিটি শব্দ যেহেতু আমার আল্লাহর তৈরি করা, খুব খেয়াল করে শুনবেন, নিজের প্র্যাকটিক্যাল লাইফে মেলাবেন যে আসলে আমার এগুলো ঠিক আছে কিনা। যখন দেখবেন না এগুলো মেলে না, হযরতে আবু বকরের সামনে কোরআন পড়লেই তিনি কেঁদে ফেলতেন। মসজিদে নববীতে যাওয়ার সময়ে হযরতে আবু বকর এসে বলেন, হে রাসূল, কোরআনে কারিমের আয়াত একটা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি বেশি কাঁদার আর কম কম হাসার জন্য আদেশ দিয়েছেন, ফালিয়াবহাকু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। এই যে আমার জীবনে তো কান্না বেশি নেই, হাসি তামাশায় আমাদের জীবনে বেশি। হে নবী আপনি বলেন তো, আমাকে কি আল্লাহ জান্নাত দেবে? তারা কোরআনের বাণীগুলো কিভাবে উপলব্ধি করতেন, এর মর্ম বাণী কি? জান্নাতের গ্যারান্টি তারা দুনিয়াতে জিন্দা অবস্থায় পেয়ে গেছেন, সার্টিফিকেট আল্লাহর নবী ধরিয়ে দিয়েছেন যে এই যে তুমি জান্নাতি। এরপরে ওই লোকটা যদি এই টেনশনে থাকে, অসময়ে তিনি শিশুর মতো কাঁদছিলেন, রব্বুল আলামিন বলেন আবু বকরকে সুসংবাদ দিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আবু বকরের এই দৃশ্য দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাত দেবে একটা, আবু বকরের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে 2টা। যেন আপনার অ্যাক্টিভ মনোযোগ আরো বেশি লাগবে, এদিকে আরো খেয়াল করবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ 2টা তথ্য বলবো ইনশাআল্লাহ। যে কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আল্লাহর ওই বাণী, আমরা খুশি যেহেতু কাজকর্ম যদিও আমাদের এখন করা যাচ্ছে না এই সময়টা, এই 1-1.5 ঘন্টা কোরআনের পেছনে আমরা যারা ব্যয় করছি বোঝার জন্যে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে রজব মাস শেষ হয়ে যাচ্ছে, এদিকে তাকান, আর মাত্র একটা দিন আছে, আবার 1 বছর পরে এই মাসটা আসবে। এসেছিল, চলেও গেল। নবীজি এ মাস পেলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। বলেন তো, হায়াত চাওয়া জায়েজ আছে না? কারণ মুমিন যারা, তারা যত তাড়াতাড়ি দুনিয়ার জীবন ছেড়ে যেতে পারবে, তত তাড়াতাড়ি তারা জান্নাতে প্রবেশ করবে।
এটাই তো নাকি দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই, বেশি দিন থাকতে চাই, দুনিয়ার এই সুখ সম্ভোগ এগুলো নিতে চাই বেশি ছাড়া, এ মানুষগুলো কাফের। লাতাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া। হে নবী, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি লোভ সবচাইতে বেশি আপনি দেখবেন মুশরিকদের। কাদের? আমরা কি মুশরিক? নবীজি নিজে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, আর হায়াত বাড়িয়ে দাও রমজান পর্যন্ত। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ব নবী জানাতে চেয়েছেন এই 2 মাসের যে বরকত আল্লাহ নাজিল করবেন সবাই বরকত পাবে না। বাকি শব্দটা ব্যাখ্যা আমি পরে করছি। রজবের যে গুরুত্বপূর্ণ বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করবেন, বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন ওই বরকত। 53টা বছর তিনি দুনিয়ার জীবনে কষ্টে ছিলেন, বিশেষ করে 40 থেকে 53 এই 13 বছর পুরাটা জীবনে জুলুম, অত্যাচার, নির্যাতনের পুরা স্টিম রোলার চলেছে তার উপরে। 53 বছরে তার বড় বড় 2টা ছায়া আল্লাহ তুলে নিলেন। একটা তার চাচা আবু তালেব, আর একটা তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে আল্লাহ যখন তুলে নিয়েছিলেন, মাথার উপর থেকে এই 2টা ছায়া চলে যাওয়ার পরে নবীজি সবচাইতে বেশি দুঃখে ছিলেন এই বছরে। এই জন্য দুঃখের বছর বলা হয়, আমুল হুজুন। নবীজিকে রব্বুল আলামিন ডাক দিয়ে খবর পাঠিয়ে দিলেন জিবরাইলকে যে সামনে আপনাকে আমি একটা দেশ হাতে তুলে দেব। এখনো দেয়নি। সামনে আপনাকে একটা দেশ আমি হাতে তুলে দেব। এই দেশটা কল্যাণময় যদি আপনি করতে চান, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে যদি দেশটাকে আপনি ঢেকে রাখতে চান, আমি নিজের কাছে নিয়ে আসবো আপনাকে। 1টা 2টা না, 27টা জিনিস আপনাকে আমি দেখাবো, 14টা জিনিস আমি শেখাবো, পৃথিবীতে আবার ফেরত পাঠাবো। দুনিয়া কল্যাণময় হয়ে যাবে যদি এই 14টা কাজ আপনার জাতি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানেরা আমরাও 53 বছর পার করে ফেলেছি। কথা বলে না কেন? নবীজি তো 13 বছর বেশি কষ্ট পেয়েছিলেন, আর আমরা অলরেডি 15 বছর বেশি কষ্ট পেয়েছি। 53 বছরে সবচাইতে বেশি কষ্টে ছিলাম এই দেশের মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির চাইতে অলরেডি 2 বছর বেশি হয়ে গেছে। 53 বছরে তাকে যেহেতু আল্লাহ একটা নতুন রাষ্ট্রের সংবাদ দিয়েছিলেন, 53 বছর বয়সে নতুন একটা রাষ্ট্রের সন্ধান দিয়েছিলেন। এই নতুন রাষ্ট্রটা আপনি গঠন করবেন, কল্যাণময় করতে হলে কিছু কাজ করা লাগবে। আপনাকে আমি নিজে দেখাবো এই কাজগুলো। এই জন্য 27টা বছর এই রজব মাসে তাকে নিয়ে 27 বছর একাধারে বিভিন্ন জিনিসগুলো তাকে দেখিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু গতানুগতিক কথা বলি না। দেখবেন কত ড্রিফলি আছে এই আলোচনাটা। নবীজিকে এই মাসেই তাকে নিয়ে গেলেন 27 বছরের বিশাল সফর। মাত্র 27টা জিনিস তাকে দেখিয়েছেন। কয়টা বলেন তো? 27টা জিনিস দেখতে 27 বছর লাগে? কি জিনিস দেখলেন তিনি যে এত বছর লাগবে? 2 নম্বরে তাকে আল্লাহ 14টা জিনিস নিজে হাতে কলমে শিখিয়ে দিলেন যে আপনি এবার যান। আপনার যে রাষ্ট্রটা আপনি উপহার পাবেন মদিনা, এই মদিনাকে কল্যাণময় যদি আপনি করতে চান, মদিনার জনগণকে যদি জনসম্পদে পরিণত করতে চান, আপনাকে 14টা কাজ ব্যক্তি, পরিবার আর সমাজ রাষ্ট্রে মাস্ট বি করা লাগবে।
কারণ এগুলো সব আমি আল্লাহর রায়, আমার আইন। বলেন তো এখানে রায় শব্দটা বোঝেন না? রায়, রায় বোঝেন? এদেশেও রায় হয় কয়টা? 4টা। বাংলাদেশের বিচার ব্যবস্থায় 4 প্রকার রায় আমরা দেখেছি। নড়াইল জেলা না এটা? এই জেলায় আদালত আছে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, সেখানে একটা রায় হবে। এরপরে যদি বলেন যে না এর রায় আমি মানি না, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আপনি এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি একটু ভালো জায়গায় যাব, আরো উপরে যাব। যান, আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যাবেন জজ কোর্টে যান। নড়াইল জজ কোর্ট আছে না? জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি মানি না, তাহলে আবার উল্টা মামলা হবে। হ্যাঁ, এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি রায় আরো উপরে নিয়ে যাব। এবার আর জেলা শহরে হবে না, বাংলাদেশের 64 জেলার কোনো জায়গায় হবে না। যাওয়া লাগবে কোথায়? ঢাকা। ঢাকার হাইকোর্টে যাওয়া লাগবে। এখানে যারা হাইকোর্টে গেছেন দেখেন, হাইকোর্টের সামনে একটা জিনিস টাঙানো আছে। কি নাম? কি? দাড়িপাল্লা। আপনি আবার রাগ করবেন না তো? বসে দাড়িপাল্লার পক্ষে আমি না, কিন্তু দাড়িপাল্লা দিয়ে একটা জিনিস সরকার আমাদেরকে বোঝাতে চায়। 18 কোটি জনগণকে সরকার বোঝাতে চাচ্ছে এখানে কিন্তু দাড়িপাল্লা টাঙানো। নবীজিকে আল্লাহ প্রথম যে জিনিসটা মেরাজে নিয়ে দেখিয়েছিলেন তার নাম মিজান। মিজান মানে না। এখানে যারা লেখাপড়া করেছে বা কোরআন স্যার বসে আছে, জীবনে কোনো জায়গায় আপনি পড়েছেন যে মিজান মানে দাড়িপাল্লা? আমি তো পাইনি। আরে ভাই, আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আছে, অন্তত আপনার চাইতে কোরআনের উপরে দক্ষতা আমার হালকা হলেও বেশি আছে। তো কই এতদিন পর্যন্ত কোরআনে কারিম পড়ছি, এর পুরাটার অভিধান আমার তো জানা আছে না। কারেন্ট চলে গেছে, এমন সময় গেল। এই কথা বলা যাবে না, ভালো করে শুনবেন। আমি 10 মিনিট কথা বললে সেখান থেকে 20টা জিনিস বের করব। ভালো করে শোনেন। আছেন এদিকে? আছেন? মিজান মানে সারা জীবন আমরা শুনছি দাড়িপাল্লা, কই কোন জায়গায় তো আমি পেলাম না। আপনি কোন জায়গায় পেয়েছেন? আপনিও পাননি, শুধু শুনিয়েছেন। বলেন না কেন? বলেন তো কে পেয়েছেন যে মিজান মানে দাড়িপাল্লা? কোন অভিধানে আছে বলেন? বাংলাদেশে যত অভিধান আছে আমি প্রতিটা মিলিয়েছি, কোন জায়গায় পাইনি। মিজান মানে লেখা আছে মানদণ্ড। মিজান মানে ন্যায় বিচারের প্রতীককে মিজান বলে। সরকার ওখানে দাড়িপাল্লা টাঙিয়ে 18 কোটি মানুষকে বোঝাতে চায় সারা দেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই জায়গায় পাবা। আমরা তো এই 53 বছর এইটাই পাচ্ছি। সেরকম ন্যায় বিচার চলছিল নাকি? বিশেষ করে 15.5 বছরে তো ন্যায় বিচারের দৈন্তন্যও ছিল না। রায় ছিল জর্জার মুল্লুকদার, এই রায় ছিল। আমি আমার মামলাটা তুলেছিলাম, এই 3টা বছর আমাকে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল। যতবার আমার মামলা তুলেছে ওই একই আদালত বলেছে না, হবে না। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু মামলাটা তুলতে দেরি, মামলা দেখে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করব। শুধু জামিন না, পুরাটা খারিজ করে দিয়েছে মামলা, একজন বাতিল, বলছে পুরা মিথ্যা। আমি নিজের সামনে দাঁড়িয়ে আদালতে বলতেও গেলাম যে একবার যে মাননীয় আদালত, এই মামলাটা তো 3 বছর আপনার কোর্টে ছিল, তখন তো বললেন না যে কোনো মাল নেই, আর এখন হঠাৎ করে বলছেন এই কথা। এটাই বলতো আমার যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন?
আমার হাত বাঁধা ছিল, এজন্য কিছু করতে পারি নাই। এখন আমার হাত খোলা আছে, আমি এখন ন্যায় বিচার অন্তত করতে পারছি। এটা আমি আগেই সে 3 দিনের ভেতরে যখন আমার কোর্টে উঠেছিল মামলাটা, ওই সময় আমি খারিজ করে দিতে পারতাম, কিন্তু আমি আর চেয়ারে থাকতে পারতাম না। আপনি আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম একজন সাবেক সদস্য, আমি নাম নিলাম না, দেখেন একটা পুরা স্ট্যাটাস লিখেছে প্রায় 20 লাইন। আমি বহুবার এই শেখের বেটিকে বহুবার চেষ্টা করেছিলাম সংশোধনের, কিন্তু না, এ মহিলার সংশোধন হওয়ার মতো মানুষ না, ওরে আল্লাহ বাঁকা করে বানিয়েছে। মেয়েদেরকে আল্লাহ এমনি বাঁকা করেই বানিয়েছে, তো ওর ডবল বাঁকা। কতবার আমি ওই প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন সংশোধন করার জন্য ইঙ্গিত দিয়েছি, মানে তো নাই। ওই সময় যদি আমি শক্ত করে বলতাম, আমি হয়তো মাটির নিচে থাকতাম। এখন যেহেতু আর কোনো সম্ভাবনা নেই, ও দল ঘুরে আসবে, এই সম্ভাবনাও শেষ হয়ে গেছে। এখন যদি এদেশের জনগণ বলেও আসেন, ওরা যা করেছে 15.5 বছর, কোন মুখ নিয়ে জাতির সামনে দাঁড়াবে? প্রেসিডিয়াম সদস্য একজন সাবেক, এই যে আপনি আজকে খোলেন, পুরাটা লিখেছে উনি নিজে, 20 লাইনে উনি 20টা তথ্য দিয়েছে। আমি খুব মনোযোগ সহকারে বসে বসে পুরাটা পড়েছি, তাও 2-3 বার করে। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাই, এই দেশে 1628টা চেয়ার আছে এখন, এই চেয়ার না, যিনি পালিয়ে গেছে তার থেকে শুরু করে আপনাদের যে ওসি সাহেব এসেছে, ওসির চেয়ার 1628টা, আপনি হিসাব করে দেখবেন। শুধু একজনের হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ারে সব হাত বাঁধা ছিল। বাইরে বাইরে যা শুনতেন, যা বলতো, সব আন্দাজে, আসল কথা ওনার। এই যে কাওয়া কাকু মাঝে মাঝে কা কা করতো, এমনি, ওর কোনো বেল বেরেক নেই। হাসাও মাহমুদ চট্টগ্রামের জবাব তো কোনো বেল বেরেক নেই। আসল কথা, ফাইনাল কথা ওনার, যিনি পালিয়েছেন, ওনার এই একটা হাত শুধু খোলা ছিল মন মতো, বাকি সব হাত ছিল বাঁধা। বিচারপতির হাত শুধু খুলে দিতে দেরি। দেখেন তো, উনি নিজেও জানতো। 3 বছর আগে আমার যখন 21 সালের প্রথমে জেলে নিয়ে যান, আর চাচাকে বলেছিলেন যে আমি জানি এর কোনো ভিত্তি নেই, কিন্তু আমার কিছু করার নেই। বারবার বলতেন যে আমার বেঞ্চে আপনারা মামলা দেবেন না, আমার বিবেকে বাধা দেয়, অন্য বেঞ্চে নিয়ে যান। কিন্তু আমার পরিবার এবং আমার যে দল, তারা জানতো যে এই লোকটা একটু ন্যায় বিচার হালকা পাতলা করে। তারপরেও তিনি পারেননি। শেষ পর্যন্ত এই যে 5 তারিখের পরে তিনি পুরাটা খারিজ করে দিলেন, নিঃশ্বাস নিলেন একটা। আমরাও চাই এদেশে কোনো মানুষের হাত আর বাধা থাকবে না, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। কারা চান হাত খোলা দেখি? আলহামদুলিল্লাহ। আমি তাকবীর এত শুনতে চাই না, কথাগুলো বুঝতে হবে। যারা হাত ধরলেন যে সামনে, আমরা সবাই হাত খোলা রাখতে চাই। এখনো অনেককে আমরা দেখি, অনেকে হাত বেঁধে দেওয়ার মতো কাজ কারবার করছেন। জাতির কাছে আপনি চাঁদা চান, জাতির যদি হাত সত্যি খোলা লাগতো, চাঁদা না, দয়া কারো দিত না। কথা বলে না কেন? আমার নামে তো বদনামি বের করে দিয়েছেন যে উনি আসলে শুধু রাজনীতির কথা বলে। এই যে এতক্ষণ যা বললাম, কোনটা রাজনীতির কথা বলেন? কোরআনের কথা বলতে গেলে কারো সাথে যদি রাজনীতি মনে হয়, হায় এটা আমার রাজনীতি। আমার তাফসির যদি আপনি ভুল ধরতে পারেন, তাহলে আলেম নিয়ে আসেন। আপনি এমন ফতোয়া দেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমার এই ছোট্ট মাথায় এই কোরআন সম্পর্কে আমি 918 জায়গায় পেয়েছি যে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আমার ছোট মাথায় যদি এতগুলো আয়াত থাকে রাজনীতির, যারা বড় বড় মাথা আছে তো আরো বেশি পাবে।
আর যে লোকটা ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আল্লাহর কসম উনি যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। কোরআনে কারিমের যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বারবার চ্যালেঞ্জ দিয়েছেন এবং কড়া ভাষা দিয়েছেন, আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর বাংলাদেশে আমরা দেখি যেটা জানে না ওইটা বেশি করে বলে। এই কথা বলছে না কেন? যে লোকটা কোরআন মানে কি তা জানে না। কোরআন মানে কি কি জানেন? জানেন? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য, এতটুকু শব্দ যে লোকটার জানা নেই কোরআন মানে, সে যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আরে ভাই আমি রাজনীতি করি এই জন্যই আমি যেন আখেরাতে ধরা না খাই। এই বাংলাদেশে যাদের কর্মজীবন আলাদা আছে, রাজনীতিকে যারা ইবাদত মনে করে, তাদের দ্বারা কোনোদিন দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। আর যাদের কোনো কর্মজীবন নেই, রাজনীতিটাই তাদের কর্মজীবন, ওরা শুধু চেয়ার পেতে দেরি, দুর্নীতি করতে দেরি করবে না। আপনি কি রাগ করলেন? এদেশের অবস্থা তো এইটাই। যাদের কর্মজীবন নেই, যারা এই রাজনীতিকেই কর্ম বানিয়েছে, কয়দিন পরেই দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। এটা জাতি 53 বছরে বুঝে ফেলেছে। এই জন্যই জাতি এখন চাচ্ছে যাদের কর্মজীবন আলাদা আছে, আরে মানুষগুলো যারা রাজনীতিকে ইবাদত মনে করে, এরা যদি সামনে চেয়ার পায়, কোনো দিনে দেশে আর সাদাবাজি হবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যত কথা আজ পর্যন্ত বলেছেন, এই কথাটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে উনি বলেছেন, এদেশে যদি ইসলাম আসে, প্রথম দিনে দেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। মানুষ এমনি মানুষ বদনাম দেয় যে হাত বদল হয়েছে, সাদাবাজি করার আগে এই হাত করতো, এখন এই হাত করে। কেন এই কথা বলবে মানুষ? 5 তারিখের পর থেকে যারা এগুলো করছেন, নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার শুধু আপনি নিজেই হয়েছেন। কেন আমি জুলুমের শিকার ছিলাম না? আমার বাবার কাছ থেকে ওরা 32টা লাখ টাকা নিল এই 3 বছরে। আমি আকিজ গ্রুপে ছিলাম, সেখান থেকে 32 লাখ টাকা নিয়েছে। আপনার চাইতে তো 3 বছরই বেশি আমি অত্যাচারিত হয়েছি। ওরা আমার জেলের ভেতরে যদি রাখতো তো কয়দিন রাখতে পারতো, অসুবিধা ছিল না। রেখেছে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমি যেন কারোর সাথে দেখাও না করি। কয় আমি তো 5 তারিখের পর থেকে ওই টাকাগুলো কালেকশন করতে পারতাম না, যে যারা যারা আমার টাকা নিয়েছে ও ক্ষমতা আল্লাহ আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল, একটা লোককেও আমি মাফ করতাম না। সব টাকা আমি সাদাবাজি না, আমার আসল টাকায় আমি তুলে নিতাম। বগুড়াতে একটা লোক আমার গাড়ি আটকিয়েছিল, আমাকে তো তাড়া দিয়েছে, ধরতে পারে নাই, গাড়ি আটক করে 1,13,000 টাকা নিয়েছে আমার যারা দায়িত্বে ছিল তাদের কাছে। গাড়িটা পরে ছেড়ে দিয়েছে। 5 তারিখের পরে ওই ওসির চাকরি চলে গেছে। বিভাগীয় মামলা হওয়ার পরে, যেহেতু একেবারে খোদ ছাত্রলীগের থেকে এসেছিল, এজন্য সরকার আসতে দেরি, ওর মাজা কেটে দিতে দেরি করেনি। কয়েকদিন আগে আমি ছিলাম সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, কোথা থেকে যেন খবর পেয়েছে, ওনার এক বন্ধু এক ওসি আছে, তার সাথে লাইন করে এসে আমারে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। না এদিকে আসে, আপনারাই তো খুঁজছে। কোথায় আপনি এখন? আমার সব চলে গেছে। চলে তো গেছে, কেন এসেছেন এখানে? মাফ করে দেন। কিসের মাফ? মাফ আপনাকে আমি করতে পারি, আগে আমার ওই টাকা ফেরত দিন। আপনাকে তো আমি মাফ করে দিলাম, আমার অসুবিধা নেই। আপনি ধানের ক্ষেতের ভেতর দিয়ে আমারে তাড়া দিয়েছিলেন, সেটা আমি মাফ করে দিলাম। আমি আপনাকে কোরআনের কথা বলতে গিয়েছিলাম বগুড়াতে, আপনি বলতে দেননি, মাফ করে দিলাম।
কিন্তু আমার গাড়িটার সব ওকে ছিল। গাড়ি আটক করে আপনি 1,13,000 টাকা নিয়েছেন, টাকাগুলো ফেরত দেন। এরপরে আস্তাগফিরুল্লাহ বলছে টাকা নেই না, তাহলে মাপ নেই। 7 দিন সময় দিলাম, টাকাটা যদি দিয়ে দেন আপনি মনে করবেন আপনার মাফ হয়ে গেছে। 1 লাখ টাকা ফেরত দিয়েছে আর বলছে 13,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য মাফ। ঠিক আছে, বাংলাদেশে মনে হয় এই প্রথম যে ওসি কাউকে টাকা ফেরত দেয়। অত্যাচারী তো আপনাদের চাইতে আমরাও কম না, কিন্তু আমাদের নামে তো একটা বদনাম কেউ দিতে পারলো না। 56,000 বর্গ মাইলে যে আমি সাদাবাজি করেছি, আপনার নামে আসে কেন বলেন? কেন আসবে আপনার নামে? আপনি কি মনে করছেন কেউ কিছু টের পায় না আমি কি করি? এ দেশটা এখন গোয়েন্দাদের হাতের মুঠায়। এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন গোয়েন্দাদের। কয়েকদিন আগে আমি কথা বলেছিলাম, হুজুর আমরা দেশটাকে নখদর্পণে রেখেছি, আমরা দেখতে চাচ্ছি কে কেমন কি কাজ করে। আপনি মনে করছেন আমি রাত 2টার সময় চাঁদা চাইলাম, টের পেল কি করে? আরে বাবা, রাত 2টায় আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা ওই অফিসে বসে দেখতে পাচ্ছে, বলছেন আপনি? আমি নিজে ওদের মেশিন দেখেছি রিমান্ডে। আমার ম্যাডাম আমিরুল ইসলাম বেলালি সাতক্ষীরার, আমি ধরা পড়ার 3 দিন যখন চলে আমি রিমান্ডে, ওনার কাছে কি একটা কথা জিজ্ঞাসা করেছে, আমি বাস্তব বলছি ওই নাম্বারটা আমি আর ও আর আমার মা বাবা ছাড়া কেউ জানে না। অথচ ওনারা নিজেরা নাম্বার কিভাবে জোগাড় করে পুরাটা ভিডিও আকারে কল আমারে পরের দিন রিমান্ডে দেখাচ্ছে। যা আপনি বলছেন কারো সাথে সম্পর্ক নেই, দেখেন তো এই নাম্বারে আপনার স্ত্রীর কাছে কল আসলো কি করে? আপনি মনে করছেন আমি রাত 1:30টার সময় 2টার সময় চাঁদা চাইতে চাই, কেউ তো জানে না। কেউ জানে না মানে ওই মেশিনগুলো এখনো আছে, যেগুলোরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল এখনো কিন্তু ব্যবহার করছে। এই জন্য সাবধান হন ভাই, আপনারা মজলুম, আমরাও মজলুম। ওই 14 দল বাদ দিয়ে বাংলাদেশে যা আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন আপনারা যেন ক্ষতি না করেন, নিজেদের পায়ে নিজে কোড়াল না মারেন। আমি সাবধান করলাম, দেশটা কিন্তু থালার মতো হয়ে আছে। একটা থালার ভেতরে কি কি আছে সামনে যেমন দেখতে পান, এদেশের 18 কোটি মানুষ কে কি কোথায় কি করছে সব ওরা দেখতে পারছে, শুধু ছাড় দিয়েছে আমাদের পরীক্ষার জন্য। ওরা অলরেডি বুঝে ফেলেছে দেশটা কাদের হাতে নিরাপদ। তা আপনার নিজের পায়ে যদি এখন নিজে কোড়াল মেরে বারবার উল্টা পাল্টা বকেন, মানুষ তো পাগল বলবে আপনাকে। এই জন্য আমি ইঙ্গিত দিলাম, আশা করে আপনি বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। হুজুর আমি কিছু বুঝি না, এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি। আসেন, আমার মেন কথা বলছি এবার। বিশ্বনবীকে আল্লাহ মিজান দেখালেন। মিজান মানে মানদণ্ড। মিজান মানে আরো জোরে বলেন। এখানে আমার মনে হয় সবাই এক বাক্যে এই কথা বলবে, মিজান মানে দাড়ি পাল্লা। কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় আমাদেরকে ওজন দেবেন, আমাদের আমল, বদ আমল আর নেক আমল। কথা বলেন না কেন? আপনি কোনদিন একথা বিশ্বাস করতে পারেন যে মিজান মানে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লায় আল্লাহ আমল মাপবেন, বদ আমল নেক আমল? আমল মানে কি বলেন তো? কাজ। আমল মানে এখানে কোন পাগলকে বিশ্বাস করাতে পারবেন যে দাড়ি পাল্লার একটা পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম, এদিকে 5 কেজি কাজ, এদিকে 5 কেজি কাজ, এটা কেউ বিশ্বাস করে? আর দাড়ি পাল্লা দিয়ে কি কাজ কেউ মাপে? বলেন কোন কারণে আপনি এই বিশ্বাসে আছেন বলেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাবেন। এই যে সামিয়ানাটা যদি এখন আপনাকে আমি মাপ দিতে বলি, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটার জন্য আলাদা একটা মাপের যন্ত্র আছে, তার নাম ফিতা, গজ। এই কথা বলেন না কেন? এই যে পানি দিয়েছে আমাকে খাবার জন্য, এই পানির বোতল যদি আপনাকে বলে এটা মেপে দেন তো ফিতা দিয়ে মাপবেন,
এটার জন্য সিসি আছে, লিটার আছে। কথা বলছে না কেন? পৃথিবীর প্রতিটি জিনিস মাপ করার যন্ত্র আছে না নেই? আরো জোরে। কাজ মানে আমল, কাজ যে আল্লাহ মাপবে কিয়ামতের দিন, এটা মাপের জন্য আলাদা একটা যন্ত্র নেই? দাড়িপাল্লায় কেউ কাজ মাপে? কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে। এইটার জন্য যেমন ফিতা, এইটার জন্য যেমন সিসি। কাজের জন্য কাজ মাপতে হয় দাড়িপাল্লা দিয়ে না, ফিতা দিয়ে না, গজ দিয়ে না, লিটার দিয়ে না, সিসি দিয়ে না, কেজি দিয়ে না। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এই কথা বলছে না কেন? কাজ মাপে কি দিয়ে? গুরুত্ব। বলেন বলেন, আরো জোরে বলুন। এখন কি গুরুত্ব? কি এই যে মঞ্চটা সাজিয়েছেন, এর গুরুত্বপূর্ণ জিনিস আছে দুইটা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। কি কথা বলেন? গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস না থাকলে কেউ মঞ্চ বলবে? এখানে গুরুত্বপূর্ণ নয় এমন জিনিসও আছে যেগুলো না হলেও মঞ্চ হয়। যেমন এই কার্পেট, এই চেয়ারগুলো। এই কথা বলা লাগবে। আপনি কি বোঝেন নাকি বলেন? আমার ভাইরা, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি। এবার কিয়ামতের দিন আল্লাহ কিন্তু মাপ দেবেন আপনার আমল, মানে কাজ। কাজ মাপতে হয় যেহেতু গুরুত্বের ভিত্তিতে। এই কোরআনে কারিমে আল্লাহ 500টা বিধান দিয়েছেন শরীয়তের গুরুত্বপূর্ণ যেগুলো, আর প্রতিটা বিধানের ভেতরেই দেখবেন কিছু না কিছু ফরজ আছে। কি এর ভেতরে নামাজ আছে না? আরো জোরে বলেন। নামাজ কি ফরজ? বলেন। এই নামাজ ফরজ, এই ফরজের ভেতরে আরো ফরজ আছে কয়টা? 13টা। বলেন বলেন। নামাজ যে ফরজ, এই ফরজ নামাজের ভেতরে আবার ফরজ আছে কয়টা? এ 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, সওয়াব হবে কয়টা? একটাও হবে না, 0, 0। এখন যদি বলেন না 13টার 12টা আদায় করলাম, একটা করি না, অন্তত 2-3টা সওয়াব দেন, হবে? এটা বুঝেছেন? বলেন। এর ভেতরে শরীয়তের বিধান কয়টা? 500। বলেন আরো জোরে, আরো জোরে বলেন। 500-র ভেতরে 499টা আপনি মানেন, আপনি আমল করেন, কিন্তু একটা করেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন আল্লাহ যখন আপনার সওয়াব মাপ দেবে, গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাফ হবে, 13টা ফরজের 12টা আদায় করে একটা আদায় না করলে পুরাটা যেমন বাদ। 500 ফরজের 499টা আদায় করেছেন, একটা করেননি, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ 0, 0 দেবে। এত সহজ বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার আর কিছু করার নেই। তাহলে আপনাকে গুরুত্বের ভিত্তিতে এখন কাজ করা লাগবে। আরে আপনার মেসাক আগে না, আপনার দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া আগে না। পৃথিবীর প্রথম কাজ প্রতিটি নবীকে আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটা হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। দিন কায়েম হলে নামাজ কায়েম হবে, দিন কায়েম হলে যাকাত কায়েম হবে, দিন কায়েম হলে চাঁদাবাজি বন্ধ হবে। এইটাই আসল কাজ। এইটা আপনি বাদ দিয়ে 499টা করেন, আর এইটা করেন না, করতে গেলে ফতোয়াবাজি করেন, আরো বাধা দেন। কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহ মাপ দেবে, আল্লাহর কসম আপনার ফল হবে 0 বা 0। সম্মানিত মা বোন যারা এসেছেন, মেরাজে যে নবীজি 2টা কারণে মেয়েদের জাহান্নামে চলতে দেখেছেন। 1 নম্বরে তারা কুফরি করে, কুফরি আল্লাহর সাথে না, স্বামীর সাথে। 2 নম্বরে তারা দান সাদকা করে না। খাদিজাতুল কুবরার নাম বললাম না? জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, একটা জীবনে একটা টাকা যাকাত দেননি, কোনোদিন তিনি হজ করেননি, কোনোদিন তিনি পর্দায়ও থাকেননি, কারণ পর্দার বিধানের সময় নাজিল হয়নি। কিন্তু জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে তার কাছে পাঠিয়ে দিয়েছেন একটা মাত্র কারণে। তিনি তার স্বামীর পেছনে সময় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মেহনত লাগিয়েছেন স্বামীর জন্যে। এজন্য আপনাদের আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সামনে মেয়েদের স্বামী
তার হুকুম মতো চলা, বিশেষ করে জায়েজ হুকুমগুলো মানা এবং তাকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করা। আতুইনু আলা দীনি যাওজাতিহা, ওই মহিলাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্যে, মানবতার পক্ষে কাজ করার জন্যে পেছন থেকে সাপোর্ট দেয়। আল্লাহ মেয়েদেরকে এইভাবে কবুল করেন, বলেন আমিন। আমি আজকে আর চালাতে পারছি না, কারণ 4:30 বাজে। ফরজ নামাজ এখন সামনে আমাদের। আপনারা যে যা নিয়ত করেছিলেন যে টাকা পয়সা এনাদের দেবেন, অবশ্যই ওই কমিটির কাছে দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে বসেছিলাম, আমার শরীরের দিকে তুমি তাকিয়েছো, দেখতে পাচ্ছ আমার শরীরের হাল হকিকত অবস্থা কি। কথা বললেই ভেতর থেকে কাশি চলে আসে। এই অসুস্থ শরীর নিয়ে বারবার ডাক্তাররা নিষেধ করছে, এরপরও তোমার বান্দা বান্দিদের কথা ফেলতে পারি না। কষ্ট করে হলেও কুষ্টিয়া থেকে পর্যন্ত চলে এসেছিলাম। যেই কয়টা কথাই বলেছি, আল্লাহ আমার মনে হয় এরা বুঝে ফেলেছে। জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার তৌফিক দাও। এই আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়ে থাকো, নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে এলাকার চেয়ারম্যান মনিরুজ্জামান মাওলানা সহ যত আলেমরা, যত যুবকেরা যে যেইভাবে এগিয়ে এসেছে এই অনুষ্ঠানের দিকে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি রব্বুল আলামিন। অপরাধগুলো যদি আমাদের শরীরে লেখা থাকে, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করবে। যেভাবে অপরাধগুলো গোপন রেখে দিয়েছো, কিয়ামতের দিন তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো গোপন করে দিও। তোমার হাবিব জানিয়েছে, কিয়ামতে আল্লাহ কাউকে যদি মাফ করতে চায়, কুদরতের চাদর দিয়ে তাকে আলাদাভাবে ঢেকে ফেলবে। নিজে নিজেই জিজ্ঞাসা করবে, এ বান্দা এই কাজগুলো করেছিলি? সবগুলো যখন সে স্বীকৃতি দেবে যে হ্যাঁ আমি করেছি, আমার কিছু করার নেই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি নাকি ওই সময় নিজ গুণেই বলবা, যা তোরে গোপনে ক্ষমা করে দিলাম। কত অপরাধ করেছি আমি তো নিজে জানি। আল্লাহ এগুলো লেখা থাকলে সত্যি মানুষ আমাদেরকে কুকুরের মতো দাঁড়িয়ে দিত। দুনিয়ায় মানুষ জানে না, এই জন্য অনেকে আমাদের সম্মান দেয়। কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাদেরকে অপমান করো না। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে যে নারী পুরুষগুলো এখানে বসে আছে দেখো, দুনিয়ায় কারো কাছে এরা এইভাবে মাপ চায় না। জীবনের অপরাধগুলো স্মরণ করে এই ময়দানে যে মানুষগুলো মাথা নিচু করে আছে, আল্লাহ মেহেরবানি করে নিজ গুণে আজকে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা হাজারো মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই, আল্লাহ মেহেরবানি করে শান্তি দান করো। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক আব্দুল কুদ্দুস, আল্লাহ তোমার এই গোলামকে তোমার নামের খাতিরে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি যতগুলো মেহমান এসেছে, তোমার হাতে হাওলা করলাম, তাদের ঈমান এবং আমল আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, মনিরুজ্জামান তার ভগ্নিপতি অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, মেহেরবানি করে তাকে শিফায়ে কামেলা আজেলা দান করো। 3টা বছর সালেমের জেলখানায় আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এমন কোনো অত্যাচার নেই যা ওরা আমার উপর করে নাই। আমি বাইরে অনেককে বলি না, তোমার কাছে বলেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও।
যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছো রব্বুল আলামিন, আমার শরীরটা তুমি ভিক্ষা দাও, আমার এই কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইরাসকে দায়িত্ব পালন করেছে, এ নড়াইলের ডিসি, এসপি, টিওনো, ওসি, যতগুলো প্রশাসনের ভাই আজকে এসেছে, এদের দায়িত্বটা ইবাদত হিসাবে মেনে নাও। বাংলাদেশটা যেন দেখতে পাই কোরআনে কারিম দিয়ে দেশ চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।